দর্শকবৃন্দ, আজ আমরা এসেছি দিবায়নের দেশি ঝাল খেতে। দিবায়ন দেখি এখানে কি ঝালের চারা রোপণ করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দিবায়নের দেশি ঝাল, অনেক ঝাল ধরছে গাছে, খুব ভালো দেখা যাচ্ছে। দিবায়ন সামনে আছে। আচ্ছা, আমরা তার কাছে জিজ্ঞেস করব এখানে কি জাতের ঝাল আর কিভাবে এটা সে পরিচর্যা করলো বা এত সুন্দরভাবে সে তৈরি হলো। এটা আসলে আমাদের দেশে যে উঁচুর দিকে হয়, যেটা এই ক্যামেরাটা একটু এদিকে নেই। হ্যাঁ হ্যাঁ, যে যেভাবে ঝাল ধরেছে তাতে হ্যাঁ অনেক ঝাল গাছে। এই পাশ দিয়ে তারপর এই পাশটায় আবার নিচে ঢাল বেঁকায় যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ঝাল বেঁকায় যাচ্ছে, মানে একটা গাছে 1-1.5 কেজি বা 2 কেজিও হয়ে যায় গাছে। সব দেশি, এটা না দেশি জাত এবং এতে খুব ঝাল, 4-5টা দিলেই সুস্বাদু। এইগুলো খুব ঝাল, সুস্বাদু এবং এর একটা ঘ্রাণই আলাদা। তারপরে এতে আরেকটা ব্যাপার হচ্ছে, এর সংখ্যায় পরিমাণে কম লাগে, ঝাল বেশি। এটা আরেক নতুন, এটা না, এটা এখনো ঝাল আসেনি না। এই যে আসছে কিছু, ঝাল আসছে, কিন্তু আমি একটা ব্যতিক্রম জিনিস খেয়াল করেছি। কোনটা? আমি যখন এই বিচির থেকে চাই, সেটা একটা গাছের থেকে বিচি সংগ্রহ করি, তো সেটা নিচের দিকে ছিল সেই জাতগুলো, কিন্তু আমি পরে খেয়াল করলাম এইটা কিভাবে ব্যতিক্রম হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে এরা। এই তারপরেও ফলন, অসংখ্য ফলন দেখা যাচ্ছে প্রতিনিয়ত। আসলে আমি তুলি, আর ঝাল গাছের একটা সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে, যত তোলা যাবে তত বেশি। এখন তো মানে পরিষ্কার করা চলতেছে। অনেক ঝাল গাছ দেখা যাচ্ছে। কতগুলো আছে এখানে ঝাল গাছ? 65। আচ্ছা, অনেক গাছ। আর ওই পাশে ঘুরে ছোট মোটা দিয়ে। আচ্ছা, ঠিক আছে। শুধু দর্শকবৃন্দ, আজকে আমরা দেখলাম দিবায়নের দেশি ঝাল গাছ। ওকে, ঠিক আছে, গুড বাই।